ইতিহাসের বুকে বাঁশি দুটো করে নিয়েছে অক্ষয় ঠাঁই, তবে ভিন্ন আদলে, গুণগত ব্যবধানে, মানগত অবস্থানে ও আবেদনের স্বতন্ত্র তটরেখা। একটি বাঁশি হচ্ছে নিরুর, অন্যটি রুমির। নিরু বাঁশি বাজিয়েছিলেন তোয়াক্কাহীন মনের বেপরোয়া আনন্দে, যখন রোম পুড়েছিল ধাউ ধাউ আগুনে। আমি ছোটোবেলায় মাইজবান শরীফে যখন গেছি, তো তখন ওই ঢোল 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 বাজছে, আর ঢোলের সাথে মাইজ ভান্ডারের শরীফের বাবাজান কেবলার উদ্দেশ্যে এই গজল পরিবেশিত হচ্ছে। এই গজল পরিবেশনে আমাকে যত বেশি আকৃষ্ট করে, আমি অন্য কিছুতে সেটা খুঁজে পাই না। কারণ এর মধ্যে যে অর্থ, মর্মার্থ, যে মরমী সাধনার যে প্রকাশ, সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। কিন্তু আমি আমার মধ্যে আমাদের যে সিস্টেম বা কালচার যেটা ছিল, এই কালচারে কখনো আমাকে ধর্মীয় বিষয় ততটুকু আকৃষ্ট হওয়ার সুযোগ রাখেনি। আমি সবসময় ওই যে অনেকটা ইংরেজি ভাবধারায় আমি খুব বেশি প্রভাবিত হওয়ার আমার সুযোগ ছিল। একটা বিষয় আমাকে বাঁচিয়েছে, এই ধর্মের প্রতি আমাকে আবদ্ধ রেখেছে, ধর্মের প্রতি আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে এই মাইজবান্ডা শরীফের যে সঙ্গীত গজল এবং এর সাথে এই ঢোল। নবীজি ফজরের নামাজ পড়ে সাহাবীদের নিয়ে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আগন্তুক আসলেন, তিনি অপরিচিত, মানে আমরা কেউ তাকে চিনি না, কিন্তু এমনভাবে তিনি প্রবেশ করলেন মনে হয় তিনি সবাইকে চেনেন। তিনি সালাম দিলেন, নবীজিকে মুসাফা করলেন, নবীজির সামনে নত জানু হয়ে বসলেন, হাঁটু গেড়ে আত্তাহিয়াতুস সুরতে বসলেন। প্রশ্ন করলেন, ঈমান কি? নবীজি বললেন, আল্লাহ রাসূল আখিরাত বিশ্বাস করা। তিনি বললেন, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর বলেন, আমরা অবাক হলাম, তিনি প্রশ্ন করছেন আবার উত্তর শুনে বলেন সঠিক বলছেন, এটা কি করে হয়? দ্বিতীয় প্রশ্ন করলেন, ইসলাম কি? নবীজি বললেন, বিশ্বাসের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটাকে আমরা বলি 5টা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়টা। প্রশ্নকারী বললেন, আপনি ঠিক বলেছেন। তারপর 3 নম্বর প্রশ্ন করলেন যে ইহসান কি? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এই যে একজন সত্য মানুষ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর জীবনাদর্শে তাসাউফ, এবং এই তাসাউফটাকে আমরা বলছি সত্য মানুষ তত্ত্ব, অর্থাৎ সুফি তত্ত্ব নামে যেটা পরিচিত, সেটাকে আমরা হাক্কানি দর্শনে বলছি এটা হচ্ছে সত্য মানুষ তত্ত্ব। অর্থাৎ জগতের এই তাবৎ যত সত্য মানুষ এসেছেন, যত সুফি সাধক এসেছেন, তারা যা দিয়েছেন এই মানবকুলের জন্য, এই সবগুলি হচ্ছে তাদের দেওয়া তত্ত্ব, এবং এটাই হচ্ছে সুফি তত্ত্ব অথবা সত্য মানুষ তত্ত্ব। এবং সত্য মানুষ আরেকটা বিষয় প্রবন্ধে এসছে, হক্কুল ইবাদতের কথা। আমি খুব সহজ ভাষায় হক্কুল ইবাদতের যেই মিনিংটা বুঝি সেটা হলো যে মানবতার কর্মের কথা, শুধুমাত্র মানবতার কর্মের কথা, যা সত্য মানুষ করেছেন এবং করতে শিখিয়েছেন, এবং তার প্রাসঙ্গিকতা নিয়েই আজকের এই আলোচনার সূত্রপাত এখানে এসছে। তো হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী হযরত কেবলা স্বপ্নে হযরত তৌসিয়ে গাউসুল আজমকে বলছেন, জিয়াউল হক মিয়ার অধিকার এবং পাওনা বুঝিয়ে দিই। তখন হযরত তৌসিয়ে গাউসুল আজম তার বড় সন্তান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীকে সেই শাল মোবারক দিয়ে দিলেন, এবং শাল মোবারক দেওয়ার মধ্য দিয়ে মাইজভান্ডারী তরিকার যে বিশাল কর্মকাণ্ড, আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক প্রশাসন, সমস্ত কিছুর দায় দায়িত্ব হযরত শাইখ শাহ জিয়াউল হক মাইজভান্ডারীকে তিনি অর্পণ করলেন। তাকে বলেছিলেন যে যত্ন করবেন, পিতা বলেছিলেন সন্তানকে যে যত্ন করবেন, তো সন্তান সেই কথা শুনে আলহামদুলিল্লাহ বলেছিলেন। একটি সেজদা আমি হয়তো 2 মিনিটের জন্য দিয়েছি বা 5 মিনিটের জন্য দিয়েছি। একটি সেজদাতে আমি 8 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য তো একটা সেজদা দিতে পারি না।
সুতরাং এই যত আমি অর্জন করেছি এই অর্জনটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল আমি মনে করি না। যদি আমি একটা সেজদা 1 ঘন্টার জন্য দিতে পারি, আর চোখের পানির কিন্তু অনেক দাম, চোখের পানির অনেক দাম। আমার মা মারা গিয়েছে, খুব আধ্যাত্মিক ছিলেন, মার জন্য আমি কেঁদেছি। আমি কি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদেছি? আমি কি আমার আল্লাহর জন্য কেঁদেছি? যদি কেঁদে থাকে ওই কান্নাটাকেই বলে আধ্যাত্মিকতা। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা শানুহুর দেয়া বিধান এবং মানুষের জন্য করণীয় মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব, এই বিষয়টি অবহিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে শান চৌধুরী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসুল সিরুল আজিজ ট্রাস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় হক্কলিবাদ শীর্ষক যে সকল কর্মসূচিগুলো বর্ণিত কোরআন এবং হাদিসে আছে, আমরা এই সকল কর্মসূচিগুলো যথাযথভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছি। এই সকল কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন জায়গায় সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া, দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা, ছোট ছোট বাচ্চাদের সুন্নতে খতনার আয়োজন করা, তারপরে শীত বস্ত্র বিতরণ করা, এই জাতীয় প্রচুর হক্কলিবাদ সংশ্লিষ্ট কর্মসূচির আমরা আয়োজন করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই জাতীয় কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে চট্টগ্রামে বিভিন্ন দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে আমাদের দাতব্য চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।